বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানবো মা ফাতেমা ও বিবি কুলসুমের দাওয়াতের কাহিনী। যদি পুরোটা শেষ করতে না পারি তাহলে এটা হবে প্রথম পর্ব, আর দ্বিতীয় পর্বে গিয়ে আশা করছি পুরোটুকু শেষ করে দিতে পারবো। এই ঘটনা আমরা অনেকেই জানি, বিশেষ করে মুসলিম উম্মারা প্রত্যেকেই জানি এবং জানাটা দরকার আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই দাওয়াতের শিক্ষা: হজরত ফাতেমা রাদিয়াল্লাহুর ধৈর্য ও কুলসুমের ভুল। নবীজির প্রিয় কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহুর সেই দিনগুলোর জীবন ছিল অত্যন্ত কষ্টের। যিনি ছিলেন আমাদের পেয়ারে নবীর বড় মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু, হাসান হুসাইনের মা, যে হাসান হুসাইন জান্নাতের সর্দার হবেন, আর মা ফাতেমা হবেন মহিলাদের জান্নাতের সর্দার। তিনি এই পৃথিবীতে কত কষ্ট যে করে গেছেন সেগুলো আসলে সীমাহীন কষ্ট ছিল। তবুও তারা আল্লাহর উপর থেকে কখনো বিশ্বাস হারাননি। তারা আল্লাহ এবং নবী রাসূলের নিয়ম অনুযায়ী চলেছেন, যার জন্যই তারা এত মৃত্যুর পরে এত বড় মর্যাদা পেয়েছেন। তার সন্তান দুজন জান্নাতের পুরুষদের সর্দার, আর মা ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার। সুবহানাল্লাহ। তার ঘরে প্রায়ই সামান্য পরিমাণ খাবারও থাকতো না। সেদিনও ঘরে কোনো খাবার ছিল না। ছোট্ট হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু মায়ের আঁচল ধরে কাঁদতে লাগলো, মা আমাদের খাবার দাও, আমরা ক্ষুধার্ত। হজরত ফাতেমা রাদিয়াল্লাহুর চোখ থেকে অজরে পানি ঝরছিল। তিনি আল্লাহর কাছে আর্জি জানালেন, হে আল্লাহ, আমার ঘরে কোনো খাবার নেই, কোনো দিরহামও নেই, আমি মাসুম বাচ্চাদের মুখে কী তুলে দিব? আমি তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই কলিজার টুকরা বাচ্চা দুটা তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না গো আল্লাহ। তার কান্নায় যেন আল্লাহর আরশ কেঁপে উঠল। কুলসুমের জমকালো দাওয়াত। অন্যদিকে ঠিক এই সময়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহুর আপন বোন কুলসুম রাদিয়াল্লাহুর বাড়িতে ছিল আনন্দ উৎসবের জমকালো আয়োজন। এই ঘটনাটি যারা জানো না তারা ভালো করে জেনে নাও যে ফাতেমার মতো মানুষ, তিনি গরিব বলে তার বড়লোক বোন কুলসুম তাকে দাওয়াত দেয়নি। তার পরিণতিতে কী হয়েছিল? কুলসুম ছিলেন ধন সম্পদের দিক থেকে স্বাবলম্বী। তার দাওয়াতে বিপুল পরিমাণ খাবারের আয়োজন হয়েছিল, কোরমা, পোলাও, নানা মুখরোচক খাবার। আরবের বড় বড় প্রভাবশালী ব্যক্তি, ধনী ব্যবসায়ী, তাদের পরিবার সেখানে এসেছিলেন। সেই মহান দাওয়াতে স্বয়ং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুলসুমের বাড়িতে উপস্থিত ছিলেন। কুলসুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি, আপনি এখানে বসুন। নবীজির প্রশ্ন কুলসুমের ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশ দেখলেন এবং বললেন, মা কুলসুম, তুমি সবাইকে তো আমন্ত্রণ জানিয়েছ, শহরের বিভিন্ন লোক তোমার মেজবান হিসেবে আসছে, সবাই ভালো মন্দ খাবার খেয়ে চলে যাবে। নিঃসন্দেহে তুমি অনেক ভালো আয়োজন করেছ, কিন্তু তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ? কুলসুম খুব অহংকার করে বলল, হে আমার পিতা, হে আমার আল্লাহর রাসূল, আমার এই মেজবানি শহরের প্রভাবশালী, ধনী এবং সকল পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তিদের আমন্ত্রণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছো, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি। কুলসুম অবাক হয়ে বলল, কে বাবা, কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তো তোমার অজানা হওয়ার কথা নয় গো মা, সে তো তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা রাদিয়াল্লাহু। কুলসুম তখন চুপ হয়ে রইলেন এবং কিছুক্ষণ পর দ্বিধা নিয়ে বললেন, আব্বাজান, আমি ফাতেমাকে ইচ্ছা করেই দাওয়াত দেইনি। ফাতেমা ছিল খুবই গরিব, আর তার পোশাকও ভালো ছিল না, মানে তাতে কুলসুমের সম্মানে লাগতো আর কি। নবীজির নীরব কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমার আপন বোন, যেহেতু এখানে সবাই এসেছে তারও এখানে আসার প্রয়োজন ছিল। নবীজি বললেন, তোমার তাকে দাওয়াত দেওয়া উচিত ছিল। কুলসুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার দেওয়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এড়িয়ে গিয়ে একদিকে দাঁড়িয়ে রইলেন। সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে উঠানো হতে লাগলো। কুলসুম সব তদারকি করতে লাগলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মনে সেখানে দাঁড়িয়ে রইলেন। তিনি ভাবলেন, তার আদরের মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু এখানে আসেনি, তার কলিজার টুকরা হাসান হুসাইন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল, অথচ তার আপন বোন শহরের সকল ধনীদের খাওয়াচ্ছে। হায় আল্লাহ, এ অসত্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে অনেক কষ্ট হতে লাগলো। শিক্ষা:
সম্পদ ও সামাজিক মর্যাদা দেখে আত্মীয়তা সম্পর্ক রক্ষা না করলে তা আল্লাহ রাসূলের মনে অনেক কষ্ট দেয়া হয়। দাওয়াত বা মেহমানদারিতে বৃত্তের চেয়ে হৃদয়ের টান এবং সম্পর্কের গুরুত্ব অনেক বেশি মূল্যবান। দাওয়াতের অলৌকিক শিক্ষা, ফাতেমার দারিদ্র্য ও কুলসুমের প্রায়শ্চিত্ত। সে সময়কাল ছিল নবী পরিবারে অত্যন্ত কষ্টের। প্রিয় নবী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহুর ঘরে সেদিন সামান্য পরিমাণও খাবার ছিল না। ছোট্ট হাসান হুসাইন ক্ষুধার জ্বালায় মায়ের আঁচল ধরে কাঁদতে কাঁদতে বলছিল, মা আমাদের খাবার দাও, আমরা খুব ক্ষুধার্ত। উপায় না পেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু চুলা থেকে কেবল গরম পানি ফোটাতে লাগলেন। তিনি অশ্রু সজল চোখে সন্তানদের সান্ত্বনা দিলেন, এই তো বাবা, একটু পরে খাবার হয়ে যাবে। আসলে চুলায় কোনো খাবার ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু শুধু পানি ফুটিয়ে সন্তানদের শান্ত করার চেষ্টা করছিলেন। তার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়ছিল। জমকালো দাওয়াত অহংকারের ফল। অন্যদিকে তার আপন বোন কুলসুমের বাড়িতে সেই মুহূর্তে চলছিল এক জমকালো আনন্দ উৎসব। কুলসুম ধন সম্পদের দিক থেকে স্বাবলম্বী হয়, তার দাওয়াত বিপুল পরিমাণে ভালো খাবার, কোরমা ও পোলাও সব নানা ধরনের ব্যবস্থা করা হয়েছিল। শহরের সকল প্রভাবশালী, ধনী এবং জ্ঞানীগুণী ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। স্বয়ং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনুষ্ঠানে ছিলেন। শুরুতেই তোমাদের বলেছিলাম, আমাদের নবীজি প্রশ্ন করেছিলেন কুলসুমকে যে তুমি এত মানুষকে দাওয়াত করেছো, ফাতেমার ঘরে খাবার নেই, আমার 2 নাতি, প্রাণের কলিজার টুকরা নাতি, তারা খাবারের জন্য কান্নাকাটি করছে, তুমি তাদেরকে কেন দাওয়াত দাওনি? তখন কুলসুম কি বলেছিল? খুব অহংকার করে বলেছিল, আব্বাজান, ফাতেমা গরিব এবং তার পোশাক ভালো নয়, সেই অনুষ্ঠানে এলে আমার মান সম্মানে হানি ঘটবে, তাই তাকে ইচ্ছা করে আমি দাওয়াত করিনি। নাউজুবিল্লাহ। নবী রাসূলের ফ্যামিলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ ভারাক্রান্ত মনে নীরব হয়ে রইলেন। তিনি জানতেন তার আদরের মেয়েটি ক্ষুধায় কাতর, অথচ তার বোন তাকে সম্পদ ও পোশাকের কারণে তাকে আজকের অনুষ্ঠানে দাওয়াত দেয়নি। আল্লাহর কুদরত। খাবার পরিণত হলো পাথরে। যখন বিবি কুলসুম সব মেহমানদেরকে খাবার দিতে গেলেন, তখন দেখলেন সকল খাবার পাথর হয়ে গেছে আল্লাহ পাকের হুকুমে। কারণ জান্নাতের সর্দারনি, জান্নাতে 2 সর্দার, মানে ফাতেমা রাদিয়াল্লাহু, তার 2 ছেলে হাসান রাদিয়াল্লাহু, হুসেন রাদিয়াল্লাহু, ওদেরকে তার খালার অনুষ্ঠানে দাওয়াত দেয়নি। তারা গরিব বলে, তাদের পোশাক আশাক ভালো না বলে, তার সম্মান থাকবে না বলে। আর যখন সে মেহমানদের খাবার দেওয়ার জন্য একটা পাত্রে উল্টা ছিল, সে দেখতে পেল সকল খাবার পাথর হয়ে গেছে। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ। নবীজি নীরব বেদনা বুকে নিয়ে কুলসুম যখন সবাইকে খাবার পরিবেশের জন্য প্রস্তুত হচ্ছিল, তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। তিনি খাবারের পাত্র বা ঢাকনা যেটি হোক তুললেন, যা ছিল সুস্বাদু করা বিভিন্ন রকম সুস্বাদু প্রস্তুত খাবার, তা মুহূর্তে কয়লা ও পাথরে পরিণত হয়ে গেছে। কুলসুম চিৎকার করে উঠলেন, হায় আল্লাহ, এ কী করে সম্ভব? কার অভিশাপে সব খাবার পাথর হয়ে গেল? এখন আমি আমন্ত্রিত মেহমানদের কী খেতে দেব? আমার মান সম্মান কিছুই থাকবে না। আতঙ্কিত কুলসুম দৌড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে আমার পিতা, আমার সব খাবার কয়লা হয়ে গেছে, আমি এখন অতিথিদের কী দেব? আমার মান সম্মান রক্ষা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পেয়ারে নবী, আমাদের পেয়ারে নবী, তিনি ঘটনাটি বুঝতে পারলেন। কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছ। তোমার ভুলের কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন, মানে অখুশি হয়েছেন। তোমার আপন বোন ফাতেমা গরিব বলে তুমি তাকে দাওয়াত দাওনি, অথচ তার মাসুম সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিল। এই ঘটনা আল্লাহর দরবারে পৌঁছে গেছে, তাই তোমার সকল খাবার কয়লায় পরিণত হয়েছে। বিবি কুলসুম অনুতাপ করতে লাগলেন এবং কিভাবে তিনি ফাতেমার ক্ষমা পেলেন সেটা আমরা এখন জানব। কুলসুম অনুতাপে ভেঙে পড়লেন। তিনি বললেন, হায় আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি এর সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর একটাই উপায় আছে, তোমার বোনের কাছে যাও, একমাত্র ফাতেমা পারে এই সমস্যার সুষ্ঠু সমাধান করতে। নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ সব কিছু ঠিক করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কুলসুম আর এক মুহূর্ত দেরি না করে দৌড়াতে দৌড়াতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহর বাড়িতে গেলেন। সেখানে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। বললেন, হে আমার বোন, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার অনুষ্ঠানে তোমাকে দাওয়াত দেইনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তখন শান্ত কণ্ঠে বললেন, না না, ঠিক আছে,
আমি নিতান্তই গরিব মানুষ, শহরের ধনী মানুষরা আমাকে কেন দাওয়াত দিবে? আমি সেখানে গেলে তোমার মান সম্মান হানি হতে পারে, এটা আমি বুঝতে পেরেছি। তোমার উপর আমার কোনো রাগ নেই। কত মহিষী নারী। কুলসুম তার অবস্থা জানালেন, আমার সব খাবার কয়লা হয়ে গেছে, তুমি যদি সেখানে উপস্থিত না হও তবে এই সমস্যার সমাধান হবে না এবং আমার কোনো মান সম্মান থাকবে না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু বোনের কষ্ট বুঝতে পারলেন। তিনি বললেন, ঠিক আছে চলো আমরা ওখানে যাচ্ছি। এই বলে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তার ক্ষুধার্ত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহুকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কুলসুমের বাড়িতে পৌঁছে তিনি দেখলেন তার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য অপেক্ষা করছিলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু সেখানে গিয়ে আল্লাহর নবীকে বিনয়ের সাথে সালাম দিলেন, অর্থাৎ আসসালামু আলাইকুম, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করুন। আমি ঘটনাটি সংগ্রহ করেছি ফেসবুক থেকে, কিন্তু ঘটনাটি মানে একদম সম্পূর্ণ সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু আসল ঘটনাটি এখানে উল্লেখ করা হয়নি। সেটি হলো, যখন আমাদের নবীজির বড় মেয়েকে গরিব বলে কুলসুম দাওয়াত দিচ্ছিলেন না, আর সেটা তো আল্লাহ পাক, তো মানে তারা তো আল্লাহ পাকের অনেক পেয়ারে বান্দা। যখন সে কুলসুমের দাওয়াতে যাবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য, আল্লাহর আরশ থেকে তাদের জন্য এমন পোশাক পাঠানো হলো যে ফাতেমার শাড়ির আঁচল ধরে তার বড়লোক বোন কুলসুম সেটার ওয়েট বা ওজনটা ধরে রাখতে পারছিলেন না। মানে তার কাছে তো ভারী মনে হচ্ছিল। মা ফাতেমা জান্নাতের সর্দারনী, সুবহানাল্লাহ। যাই হোক, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু সেখানে গিয়ে আল্লাহর নবীকে বিনয়ের সাথে সালাম দিলেন এবং নবীজি সালাম গ্রহণ করলেন। আর তখন তিনি যখন বিসমিল্লাহ করে সব খাবার উল্টাতে শুরু করলেন, তখন সকল খাবার আবার আগের মতোই মজাদার সব খাবারে পরিণত হয়ে গেল। কারণ তিনি ছিলেন আল্লাহর পেয়ারে নারী, জান্নাতের জান্নাতের একজন জান্নাতি মহিলা, এবং আবারও বলি, সকল জান্নাতি মহিলাদের সর্দারনী। তাকে অবহেলা করা মানে তো আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠা। যাই হোক, এ থেকে আমরা শিক্ষা নিতে পারি, আল্লাহর কাছে সম্পদের প্রাচুর্য নয়, বরং ঈমান, বিনয়, রক্তের সম্পর্কের প্রতি শ্রদ্ধা সবচেয়ে বেশি মূল্যবান। এই যে শিক্ষাটা আল্লাহ পাক এবং আমাদের পেয়ারে নবী এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, যে আল্লাহর কাছে সম্পদের প্রাচুর্য নয়, মানে তোমার অনেক সম্পদ আছে, তোমার অহমিকা আছে, এগুলো নয়। আল্লাহর কাছে কোনটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সেটা হলো ঈমান, বিনয়। বিনয় মানে সবার সাথে ভালো ব্যবহার করা, রক্তের সম্পর্কের প্রতি শ্রদ্ধা সবচেয়ে বেশি মূল্যবান, আর অসহায় মানুষদেরকে খাওয়ানো, গরিব দুঃখীদেরকে খাওয়ানো, সাহায্য করা, আর কখনো কোনোভাবে অহংকার না করতে বলা হয়েছে কোরআনের অনেকগুলো সূরাতে। কারণ আল্লাহ নিজে বলেছেন, কোনো অহংকারী মানুষকে আমি পছন্দ করি না। অহংকারবশত আত্মীয়কে অবজ্ঞা করলে আল্লাহর রহমত উঠে যায়, এখানে সেটাই প্রমাণ দিয়েছেন আল্লাহ পাক। তিনিও নবীজির মেয়ে, কিন্তু এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক কতভাবে যে কোরআনে কত সুন্দর করে সাজিয়েছেন ঘটনাগুলো, যাতে করে আমরা শিক্ষা পাই যে নবীজির এক মেয়ে, যার বিনয়ের কাছে পুরো পৃথিবী মাথা নত করতে বাধ্য। আবার নবীজির আরেক মেয়ে কুলসুম, কিন্তু তার ভুলটা বেশি দিন ছিল না। কারণ কেন জানো তো? তিনি আমাদের নবীর পেয়ারে মেয়ে কুলসুম, সেও তার ভুল বুঝতে পেরে মা ফাতেমার কাছে ক্ষমা চেয়েছিলেন এবং অবাক হয়ে দেখছিলেন তার হাতের স্পর্শে সেসব কয়লার খাবারগুলো সব আবার আগের মতো মজাদার খাবারে কেমন করে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি। এই শিক্ষাগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা সুবহানাল্লাহ ভালো মানুষ হতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবে। আমরা সবার জন্য অনেক দোয়া করি। আর আজকে আমাদের 16 রোজা হয়ে গেল, না 15 রোজা হয়ে গেল। যাই হোক, দেখো আল্লাহর রহমতের দিনগুলো আল্লাহ কেমন করে পার করে দিচ্ছেন। কিন্তু কত মানুষ আছে যারা একেবারেই সুস্থ, মানে সব কিছুই তাদের দ্বারা সম্ভব হয়, কিন্তু তারা রোজা নামাজ করতে পারে না, এবং মানে ইচ্ছে নেই বলে পারে না। তাদের উদ্দেশ্যে বলবো, আমরা চেষ্টা করি আল্লাহ পাক কবুল করার মালিক। তাদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ পাক আমাদেরকেও হেদায়েতের পথে রাখুন, তাদেরকেও হেদায়েতের সঠিক সুন্দর পথ চেনার তৌফিক দিন, এবং সেভাবে চলা বলার ইবাদত করার তৌফিক দিয়ে আমাদের পেয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত করে নিন।
এবং আল্লাহ পাকের খাঁটি বান্দা করে নিন। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।